সংসার সংসার কইরা ববে রে করলি না বন্দিগি ওরে কি করে কাটা হইবি মনরে কবরের জিন্দিগি ওরে জীবন গুনায় গুনায় গেল রে খোলায় ওরে জীবন গুনায় গুনায় সংসার সংসার কইরা মনরে করলি না বন্দিগি আরে কি করে কাটে হইবি মনরে কবরের জিন্দিগি ওরে জীবন গুনায় গুনায় গেল রে ধন সম্পদের মায়ায় ফইরা গো ডাকলি না মাওলা রে আরে কি জানি কি উপায় হবে গো অন্ধকার করে ওরে জীবন গুলে গুলে গেল রে ওরে ধন সম্পদের মায়ায় ফইরা গো ডাকলি না মাওলা রে আর কি জানি কি উপায় হবে রে অন্ধকার খবরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে সংসার সংসার কইরা বহবে গো করলি না বন্দিগি আরে কি করে কাটা আইবি মনরে কবরে জিন্দিগি ওরে জীবন গুনায় গুনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো কোন দিন জানিয়া হাজরাই লাইসা গো সবই করে ফরে ওরে জীবন গুলাই গুলাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো আরে কোন দিন জানিয়া হাজরাই লাইসা গো সবই করে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা মনরে করলি না বন্দিগি আরে কি করে কাটে হইবি মনরে কবরের জিন্দিগি ওরে জীবন গুনায় গুনায় গেল রে আল্লাহ তুমি আমারে মাফ করো আওয়াজ করো বিসমিল্লাহির রহমানির রহিম أينما تكونوا يدرككم الموت ولو
كنتم في بروج مشيدة জোরে বলি আল্লাহু আকবার মোহাব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা তুমি কোথায় লুকাইবা তোমার লুকানোর জায়গা তো আমি পৃথিবীতে কোথাও রাখি না সুবহানাল্লাহ একটু বলবেন আমার সাথে হ্যাঁ যেহেতু আপনারা কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছেন আমি এর জন্য কিছু আয়াত নিয়েছি কারণ কার আলোচনা কি হয় সেটা জানেন আমি আমার শ্রদ্ধাভাজন ভাই যারা মনিপুর রহমান আশিকি সাহেবকে বলছি ভাই কি ওয়াজটা করবো আমাকে বলে দেন তো বলছে দুই হুজুরকে দুইটা সাবজেক্ট অলরেডি দিয়েছে এই জন্য আমি একটু আলাদা আপনাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য ফলানোর কোন জায়গা দুনিয়ায় রাখি না একটু ভয় সৃষ্টি করার ভিতরে বহু কিছু জীবনে বানাইলাম আমি গোলাপ মোহাম্মদের কুমিল্লা বাড়ি আছে এমন বলে আমি হুজুর ওয়াজ করি বিদায় আমার বাড়ি নাই না চকবাজার আমির দিকের পূর্ববার আমার নিজস্ব বাড়ি আছে আমাদের আজকের যিনি আপনাদের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কুমিল্লা আলী ইসলামিক আলিম আমাদের কামিল মাদ্রাসার প্রভাষক আমার ওস্তাদ মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারী হুজুর সহ আছেন আমরা একসাথে একটা বাড়ি করেছি তার মানে আমিও বাড়ি করি ফির সাহাবিও বাড়ি করেন মন্ত্রীও বাড়ি করে এমপিও বাড়ি করে আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত বান্দারে মউত থেকে ফলানের জায়গা আমি আল্লাহ রাখি না সুবহানাল্লাহ কি আজীব বিষয় আশ্চর্য লাগে রে বন্ধু ভিতরে একটু ভয় সৃষ্টি করেন চোখটা বন্ধ করে আমার আল্লাহরে স্মরণ করেন আল্লাহ পৃথিবীতে কত প্রাসাদ হয় কত রাজমহল হয় কত রাজবাড়ি হয় কত সুন্দর সুন্দর বাড়ি আমরা তৈরি করি কত কিছুই না তৈরি করলাম আর আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত বান্দারে আমি তোর পলানের কোন জায়গায় আমি দুনিয়ায় রাখি না কোন জায়গায় আমি তোর পলানের জায়গা রাখি না কোন জায়গায় আমি তোরে এমন কোন জায়গা নাই সেখানে তুই থাকবি যেখানে আমার মউত তোমার তোর কাছে যাবে না যেখানে আমার মালাকুল মউত আজরাইল তোর কাছে পৌঁছতে পারবে না ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা মানুষ যদি সাত আসমানের উপরেও পলায় সাত জমিনের নিচেও পলায় সন্দুক বানায়াও যদি পলায় মনোযোগ দেন ও দক্ষিণ আশ্রামপুরের জ্ঞানী গণী সুশীল সমাজ আপনারা বিআইপি এরিয়ার মানুষ ইপিজেড এরিয়ার মানুষ ইপিজেড মানি একটা বাংলাদেশ বলেন এটা একটা ভিআইপি জায়গা দামি জায়গা এয়ারপোর্ট ইপিজেড এরিয়ার মানুষ আপনারা বড় দামি আমাদের সামনে যখন দাঁড়ায় পিছনে কয়েক হাজার মুসল্লি থাকে সবাই বলে একটা দায়িত্ব 2000 ইমাম সব ইমামের উপরে ময়দানে মাশরে এই ইমাম সাহেবরে যদি দাঁড় করায় কয় ইমাম রে এত বড় মসজিদে নামাজ পড়াইছো নামাজে দাঁড়াইয়া তো নামাজটা ঠিক করে পড়লি না হাজার হাজার মুসল্লির নামাজ নষ্ট হইছে ওই মুসল্লির জবাব তুই ইমাম সাহেব না দেওয়া পর্যন্ত পার পাইতে পারবি না দক্ষিণ আশ্রামপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ পীর সাহেব ধরা ইমাম সাহেব ধরা সাধারণ মানুষও ধরা আমার আল্লাহ কয় আমার কাছে সবার ধরা আছে আমি আল্লাহ যদি ধরতে চাই বান্দা ছুটতে পারবি না আমি আল্লাহ যদি ধরতে চাই বান্দা তুই ছুটতে পারবি না এক বান্দা 500 বছর বন্দিগি করার পরে জিবরিল আমিন আমার পেয়ারা রাসূলের কাছে এই ঘটনাটা বর্ণনা করে বলে হুজুর আমি একটা বান্দাকে আপনার কাছে আসার সময় দেখি সেজদার ভিতরে আমি আবার যখন আমার বাড়ি চলে যাই যাওয়ার সময়ও দেখি সেজদার ভিতরে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বান্দাটাই আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল মালিক রে আমার সেজদা অবস্থায় মরণ দিও আল্লাহ তার
বান্দার ফরিয়াদ কবুল করছে। এই বান্দাটা সাগর বা পাহাড়, একটা নদীর চরের ভিতরে, সাগরের চরের ভিতরে সে ইবাদত করত। এখানে তার জন্য আল্লাহ আনার ফলের ব্যবস্থা করলেন। নদীর পানি, নোলা পানিকে তার জন্য মিঠা বানায়া ওই লোকটা 500 বছর এখানে বন্দেগী করলো। আল্লাহ তার সেজদা অবস্থায় মৃত্যু দিল। কিয়ামত পর্যন্ত বান্দারা সেজদা অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এই বান্দাটা যখন হাসরের ময়দানে উঠবে তার একটা ঘটনা আপনাকে শোনায়। নবী গো, এই বান্দাটা হাসরের ময়দানে ওইটা বলবে, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে 500 বছর বন্দেগী করেছিলাম, আমার বন্দেগীর বিনিময়ে আমার জান্নাতে নিয়ে দাও, আমার বন্দেগীর বিনিময়ে আমার জান্নাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবে, বান্দারে বন্দেগীর বিনিময়ে জান্নাতে যাইবা? বলে হ্যাঁ, বন্দেগীর বিনিময়ে জান্নাতে যাব, স্বাভাবিক। আমার কাছে যদি টাকা থাকে, খুন করা, মার্ডার করা, মামলা মুকদ্দমা, দেশের সাথে রাষ্ট্রের সাথে লড়াই করতে আমি তখন কোনো ভয় করি না। আজকে দেখেন, কখনো সিরিয়া, কখনো ফিলিস্তিন, কখনো ইসরায়েল, কখনো তুরস্ক, কখনো ইরাক, ইরান, ইয়েমেন, শাম, একের পর এক যুদ্ধ বাঁচতেছে। এটা কেন হয় জানেন? দিন দিন মানুষের অস্ত্রের শক্তি যখন বাড়ে, তখন সে চিন্তা করে আমি তো একটা দেশ দিয়ে আমার হবে না, পাশের দেশটাও লাগবে, তখন অস্ত্র চালানো শুরু করে দেয়। এটা হলো তার পাওয়ার। যখন সে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়, যখন অর্থ সবকিছু সে পরিপাটি হয়, তখন সে চিন্তা করে আমার তো সব আছে, একটা মারবো আর শেষ হয়ে যাবে। এটা হলো গরম, যেটাকে বলে অস্ত্রের গরম, অর্থের গরম, যা গোটা বিশ্ব আজকে, গোটা বিশ্ব রহমতের নবীর আদর্শ থেকে দূরে সরে আজকে গোটা বিশ্ব যখন অস্ত্র শস্ত্রের পাওয়ার দেখায়, অর্থের পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়, এই জন্য গোটা বিশ্ব থেকে শান্তি চলে গেছে। শান্তি কোথায় পাবে? শান্তি তো আছে রহমতুল লিল আলামিনের কাছে, ঠিক কিনা বলেন? তো রহমতুল লিল আলামিনকে ছেড়ে যাওয়া মানে শান্তি শেষ। আপনি সৌদি বলেন, আরব দেশ তো। আমরা এই বছর বড় হজে যাওয়ার সুযোগ হয়েছে। ফকির বাজার এক মহান ব্যক্তির সহযোগিতা এই বছর 2024 হজ করে এসেছে আপনাদের দোয়ায়। গিয়ে দেখেছি অনেক কিছু, না শান্তি নাই। কিসের? কেন জানেন? আমার নবীর আদর্শ থেকে আমরা দিন দিন সবাই বের হয়ে গিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যদি বলে আমিন। আরো জোরে বলে আমিন। তো বলছিলাম আল্লাহর রহমত দরকার আছে না নেই? তো জিবরিল আমি বলে, হুজুর এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য সে আল্লাহর কাছে একটা পাওয়ার দেখাবে। সে বলবে আমার 500 বছরের বন্দেগী আছে, আমাকে এটার বিনিময় জান্নাত দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিয়েন। তো আল্লাহ পাক বলবে, ফেরেশতারা এই বান্দার 500 বছরের বন্দেগী দিয়া তারে জান্নাত দিব? বলে হ্যাঁ আল্লাহ সেটাই তো বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তো তাকে দুনিয়ায় 500 বছর হায়াত দিয়েছিলাম, সাগরের ঢেউ তরঙ্গ, সেই উত্তাল ঢেউয়ের মাঝখানে তাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, আবার সেখানে তাকে একটা খাবারের ব্যবস্থাও করেছিলাম, আবার সাগরের পানি লবণাক্ত, সেটা আমি মিঠা করে দিয়েছি তার জন্য। আচ্ছা এত কিছু লাগবে না? ফেরেশতারা তাকে বলো, আমি যে তাকে 2টা চোখ দিয়েছিলাম, এই চোখের নিয়ামত হিসাবটা আমি আল্লাহকে দিতে বলো। ফেরেশতারা আসবে বান্দার কাছে, এ বান্দা তোমাকে আল্লাহ এত কিছু নিয়ামত চায় না, হিসাব চায় না, শুধু 2টা চোখ যে আল্লাহ দিয়েছে, এই 2টা চোখের হিসাব আল্লাহ তোমাকে দিতে বলছে। বান্দা হিসাব দিতে গিয়ে 2টা চোখের নিয়ামতের হিসাব 500 বছর বন্দেগী দিয়ে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা বিষয়টা হলো কি জানেন, যে এবার বান্দা আল্লাহ যখন বলছে, এ বান্দা ইবাদত কই? আল্লাহ নাই তো। কই? 2 চোখের হিসাবে তো দিয়ে শেষ, কত আরো তো রয়েছে। এবার বান্দা হাত জোর করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি বুঝতে পারছি আমার ইবাদতের পাওয়ারে আমি যাইতে পারবো না, তোমার দয়া লাগবে, তোমার রহমত লাগবে, তোমার নেক নজর লাগবে। তার মানে যত সেজদা, তাওবা, বন্দেগী, জিকির, আজকার সব কিছু করার পরে
আমার ইবাদতের পকর যাতে আমার ভিতরে না আসে, আমি হাত তুলে করজোরে মাওলাকে ডাকবো। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ ও গফুর গফার নাম তোমার আল্লাহ, আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আসুন তো এখন আমরা সবাই আল্লাহর কাছে ধরা। আল্লাহ এই আয়াতটা কি বলছেন আমি আশ্চর্য হয়ে যাই নিজেও যখন তেলাওয়াত করি। মানে খতিব সাহেব হইছে তো কি হয়েছে, আল্লাহ কয় ফালানোর জায়গা নাই। যত বড় ব্যক্তি হও আর যত নিচা ব্যক্তি হও, আমি দুনিয়ায় অনেক কিছু বানাইছি, সুরঙ্গ বানাইছি, মাটির তলাও বানাইছি, আসমানের উপরও বানাইছি। মানুষ রকেট যুগে উঠতে উঠতে চাঁদের দেশে চলে যায়, রকেট দিয়ে মানুষ আকাশেও উপরে উঠে। এইভাবে মানুষ আকাশ যান দিয়া, রকেট দিয়া, বিভিন্ন যান দিয়া, বৈজ্ঞানিক যন্ত্র দিয়া মানুষ চাঁদের দেশ পর্যন্ত চলে যায়। আল্লাহ কয় আমি সব কিছু বানাইলাম, কিন্তু বান্দা তোর ফলানের জায়গায় আমি রাখি না। ও মালিক, আমরার জন্য যখন ফলানোর জায়গা রাখলাম রে মালিক, তাইলে আমরার উপায় কি হবে? আল্লাহ বলে যখন বান্দা তোর জন্য আমি ফলানোর জায়গা রাখি নাই, লুকানোর জায়গা রাখি নাই, ভাগিয়া যাওয়ার সুযোগ আমি তোর রাখি নাই, তুই মৌতের সামনে যেহেতু হাজির হতে হবে রে বান্দা, আজরাইল যেহেতু একদিন না একদিন তোর সামনে যায় দাঁড়াবে, আজরাইল একদিন না একদিন তোমার সামনে যায় দাঁড়াবে। হতে পারে খাবারের প্লেটে, হতে পারে গাড়ির ভিতরে, হতে পারে রাস্তার ভিতরে। কত বন্ধু বান্ধবরে দেখছেন সারা রাত বৈশা গল্প করছেন, 12টা পর্যন্ত এক দোকানে বৈশা চা খাইছেন, শাস্ত্রে বসেছিলেন, রাতে আলাদা হয়ে গেছে। সকালবেলা আপনাদের মসজিদে মাইকিং হয় অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। আপনি আর আমি আফসোস করি, আপনি আর আমি আফসোস করি, আল্লাহ এই লোকটা কালকে না আমার সাথে ছিল। তাইলে বোঝা গেল দুনিয়ায় পালানোর জায়গা কোথাও আল্লাহ রাখে না। আল্লাহর হুকুমে আজরাইল যখন আমাদের সামনে দাঁড়াইয়া যাবে, আল্লাহর হুকুমে আজরাইল যখন আমাদের সামনে দাঁড়াইয়া যাবে, আমরার মৌত আমরা গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছে বান্দা মৌতের যখন সময় হয়ে যাবে, আজকের পেপারে আপনারা কবর লেখছেননি, কথা কি শোনে না? কথা শোনা যায়নি তো আমাকে কোন শত্রুতানি আছে না? আপনারা ভাবছেন যে এই মোল্লা তো আটকাইয়া উঠছে, না কইলেও চলবে। আলহামদুলিল্লাহ আটকা না, আপনাদের কাছে আটকা আসছে মহব্বতে। একটু কথা বলবেন তো সবাই। এই মাহফিলের লাস্টে ব্যানার একটা লেখা আছে কবর, আছে না নাই? আচ্ছা একটু ভেবে দেখেন তো, আমার তো অনেক বড় বাড়ি আছে, আমরাও 4 তলা বাড়ি আছে শহরে, আমার দেশে বাড়ি আছে, আমাদের অনেক ফিসাবরা এসি বাড়িতে, তাই এসি গাড়িতে চলে। আমি আপনাদের কথা বলছি না, আপনাদের আরো বেশি থাকুক তো এটা ভিন্ন বিষয়, আমারও আছে। কিন্তু কবরটা আমার কি বাড়ি আসল। হায় হায় হায়, কি আজীব বিষয় না? অথচ এখানে কিন্তু আমাদের এই জায়গাটা কাজ করে না। এটা কবর, হায় হায়, আমি কবরে কাকে শোয়াচ্ছি? ও তো আমিও তো যাবো, আমাকেও তো সেখানে শুয়ে যেতে হবে, আমাকে তো একদিন 4 জনে 4 কাঁধে নিয়ে নেবে, আমার ছেলেরা আমাকে একদিন
প্রতিদিন ঘর থেকে বের করে দিবে। পৃথিবী কত নিষ্ঠুর, সন্তান কত নিষ্ঠুর, বিবিরা কত নিষ্ঠুর। এই গোলাম মোহাম্মদ কাউসার কত অল্প বয়সে চাকরি করতে হয়েছে সংসারের জন্য, কত অল্প বয়সে মাঠে নামতে হয়েছে বাল বাচ্চাদের জন্য। গত 2 দিন আগে চট্টগ্রাম ফটিকছড়ি গেলাম, সারা রাত শেষ হয়ে গিয়েছে, জার্নি করে নিজের শরীর একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছি। মাঝে মাঝে পঞ্চগড় বাংলাদেশের শেষ প্রান্তে যাই, 12-13 ঘন্টা গাড়িতে থেকে নিজের শরীর নিস্তব্ধ হয়ে যায়। রাত শেষে চিন্তা করি, এই টাকা তো আমি ছেলের জন্য কামাই করছি, আমার বিবির জন্য করছি, আজকে আমার রুহুটা বের হয়ে গেলে ওরা আমাকে ঘরে রাখবে না। সংসার সংসার কইরা ববে রে, করলি না বন্দিগি, ওরে কি করে কাঁচা খাইবি মনরে, কবরের জিন্দিগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে খোলায়, ওরে জীবন গুনায় গুনায়। সংসার সংসার কইরা মনরে, করলি না বন্দিগি, আরে কি করে কাছে খাইবি মনরে, কবরের জিন্দিগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মায়ায় ফইরা গো, ডাকলি না মাওলা রে, আরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকার করে ওরে জীবন গুলে গুলে গেল রে, ওরে ধন সম্পদের মায়ায় ফইরা গো, ডাকলি না মাওলা রে, আর কি জানি কি উপায় হবে রে, অন্ধকার খবরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে সংসার সংসার কইরা বহবে গো, করলি না বন্দিগি, আরে কি করে কাছে আইবি মনরে, কবরে জিন্দিগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া হাজরাইল আইসা গো, সবই করে ফরে, ওরে জীবন গুলে গুলে গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, আরে কোন দিন জানিয়া হাজরাইল আইসা গো, সবই করে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা মনরে, করলি না বন্দিগি, আরে কি করে
আওয়াজ করো, আওয়াজ করে কোন নারে তাকবীর, নারে রিসালাত, তাকবীরে মিলাদুন নবী। হাজিরিন, কেউই কোথায় পালাইতে পারবো না। মৌত এমন এক জিনিস আমাদের সবার কাছে আসবে। সুতরাং মৌতের ভয় মানুষের অন্তরে যখন থাকে, এই জন্য আমার প্রিয় হাবিব মাহবুব মাহবুবে খোদা তাজদারে মদিনা শাহিনশাহে রিসালাত শাহিনশাহে নবুয়ত প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। প্রথমে আমার নবী জিয়ারতের কথাটা নিষেধ করেছিলেন, এই জন্য ইসলামের প্রথম যুগে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান একসাথে কবর দেওয়ার কারণে আমার নবী বাধা দিতেন ওই জায়গায়, যে এখানে বিধর্মীদের কবর থাকার কারণে নবী নিষেধ করেন। ঠিক একই হাদিস শরীফের শেষের অংশে আমার নবী বলেন, আমি প্রথমে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কারণ এখন কবর মুসলমানের কোনটা চিনা যায়, ইহুদি খ্রিস্টানের কোনটা চিনা যায়, তোমরা এখন কবর জিয়ারত করো। আমার প্রিয় নবীর একটা সুন্নত হইল কবর জিয়ারত করা, আর আমার প্রিয় রাসূলের সুন্নত হইল এবং কবর জিয়ারতের আদব হইল আপনি কবরের দিকে ফিরে দাঁড়াবেন। দুনিয়ায় কিছু ভুল মেসেজ দেওয়া হয়, কিছু ভুল মেসেজ দেওয়া হয়। কবরের পারে দাঁড়াইয়া তারা পশ্চিম দিকে ফিরে। আমি বিনয়ের সাথে বলবো, হাত জোর করে বলবো, পশ্চিম তো দুয়ার কেবলা না, এটা তো নামাজের কেবলা। আপনি লাইনে কাজ করেন, বেলাইনে কইরেন না। দলিল দিয়ে কাজ করেন, বিনা দলিলে করবেন না। গায়ের জোরে কইরেন না। কবর জিয়ারতের একটা আদব আছে, যেটা আমার নবী স্বয়ং মদিনার কবরের দিকে ফিরা নবী নিজেই দোয়া করেছেন। অর্থাৎ কবরের দিকে ফিরা দোয়া করা এটাও আমার নবীর সুন্নাত। কবরকে পেছনে রাইখা যারা পশ্চিম দিকে ফিরে দোয়া করে, এটা এক ধরনের বেয়াদবি হয়। মুর্দারকে পিছনে ফেলে আমি পশ্চিম দিকে ফিরে গেলাম, এটা আমার নবী শিক্ষা দেয় না। আর দোয়ার কেবলা তো পশ্চিম দিকে, আমি ফিরবো কেন? কথাটা বুঝেন নাই? আমার তো এটা নামাজের কেবলা। বাবারে, আজকে ভুল মেসেজের কারণে জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান আমাদের সন্তানগুলো নিয়ে আমরা বড় চিন্তিত আছি। আমার বাবারা বেঁচে গেছে, ভাইয়েরা বেঁচে গেছে, কিন্তু আমাদের সন্তানগুলো আমরা বড় চিন্তিত আছি। এতটা মিসগাইড আমাদেরকে করা হয়। আপনি জানেন, আমার নবীকে এক বক্তা ওই দিন বলতেছে, নবী বলে মা খাদিজার বাড়িতে বদলা দিয়েছে। আচ্ছা, আমার নবীর সামনে শব্দগুলি যায় বলুন? নেতা, চাকর, বদলা, রাখা। আজকের বর্তমানে এই দেশের বড় বড় স্কলার নামে ব্যক্তিরা রাসূলুল্লাহ শানে শব্দগুলি ব্যবহার করে, অথচ সূরা বাকারার 4 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ফেরেশতা সাহাবায়ে কেরাম আমার নবীকে রাইনা বলে যখন সম্বোধন করলো, ইহুদি খ্রিস্টান কাফেররা বলল রাইনার একটা অর্থ আছে রাখাল, তো তোমরা তো তোমাদের নবীকে বাজে শব্দ দ্বারা ডাকছো, আমরাও ডাকবো। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, লা তাকুলু রাইনা, সাবধান, আর আমার নবীকে কখনো রাইনা বলে ডাকবা না। কি বলে ডাকবো? আল্লাহ আল্লাহ বলছে উনজুর, উনজুর, আমার নবীকে উনজুর বলে সম্বোধন করো। অর্থাৎ যেই শব্দের ভালো অর্থ হয়, খারাপ অর্থ হয়, ওই ধরনের শব্দ দ্বারা আমার নবীকে সম্বোধন করা সম্পূর্ণ কুপুরি, সম্পূর্ণ কুপুরি। সুতরাং বদলা, এটা আমাদের গ্রামের ভাষায় বদিল্লা বলি, বলি না? মাওলানা সাহেব কিন্তু ব্যাখ্যা দিয়ে গেছে, বদলের আরবি শব্দ তো, বদলে না আরবি শব্দ, বদলা তো আরবি শব্দ। তো সাবধানে থাকবেন। আমার নবীর শানে কিছু কিছু কথা এমন বের হয়ে যায় এখন, আর বক্তারা স্টেজে উঠে কেউ বলে অমুক নায়িকা, এই যে এগুলি করতে গিয়ে এরা ইখলাসের সহিত কথা বলবে, মানুষকে বুঝাবে, আর এরা স্টেজে উঠে বলে অমুক। আচ্ছা, বক্তা কেমনে জানে অমুক নায়িকা সুন্দর? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন, যারা দ্বীনের দায়ী হবে, যাদের জবানে কোরআন হাদিসের কথা বলবে, যারা ইলমের কথা বলবে, নামাজের কথা বলবে, যাকাতের কথা বলবে, মানুষকে ধর্মের কথা বলবে, এদের জবান বড় দামি, এরা আল্লাহর কাছে দামি, এদের জবান বড় দামি। এই সেই জবানের প্রশংসা আল্লাহ করে, সেই আলোচনার প্রশংসা আল্লাহ করে, ওই বক্তা যখন
নায়িকার প্রশংসা করে। এখনকার যুবকরা কি বোঝে না? আপনি যে বললেন, যুবক তো ধরে নিয়েছে আপনি প্রতিনিয়ত মনে হয় দেখেন, নাহলে আপনি কিভাবে চিনেন? এত আমার দাড়ি রেখে টুপি রেখে আমার লজ্জা লাগতেছে। ওরা ওদের লজ্জা লাগে না, আমার লজ্জা। আমি তো একজন হুজুর, আমাকেও তো সেভাবে মিন করতে পারে আমার জেনারেশন, যে ও যদি দেখতে পারে ওই হয়তো দেখে, স্বাভাবিক। আল্লাহ ক্ষমা করে দেখ, আমিন বলেন। আপনারা কি কষ্ট পাইতেছেন? যারা দাঁড়িয়ে আছেন পারলে একটু বসে পড়ে, মহব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা গুনাহ মাফের লাগিয়া ওরে মাফ করিয়া দিবেন তিনি রহমতের ওই দরিয়ায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাজান রে আমার, মাগরিবের পর সময়টা যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের খেদমতে আরজ করছি, যেহেতু সবার সামনে মওত হাজির হয়ে যাবে, আমাদের সবাইকে কবরে যেতে হবে, সেটার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দুনিয়ায় প্রয়োজন, সেটার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দুনিয়ায় প্রয়োজন। আর সেটার জন্য এক নাম্বার লাগবে আমাদের ঈমান। দরকার আছে না নাই? আর জন্য আছে না নাই? ঈমান ছাড়া নামাজ হবে? জোরে বড় নামাজ হবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে ঈমান দরকার আছে না নাই? সেই ঈমানের জন্য আমাদেরকে বর্তমান সময়ে সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান ও আজমতে আঘাত হয় এমন কিছু বলাও যাবে না, শোনাও যাবে, দূরে থাকতে হবে। রাসূলুল্লাহর শানে আঘাত দেওয়া ব্যক্তি লাখ লাখ মাওলানা বের হয়ে গেছে। ইউটিউব চার্জ দিলে ওরা যেভাবে আমার প্রিয় নবীকে সম্বোধন করে, আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে, ক্ষমা করে দেখ আমাদেরকে। এই জন্য আমাদের প্রথম দরকার ঈমান, ঠিক কিনা বলেন? কারণ যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াল আশরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ঈমান আনবে যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে না। যারা আমল করবে, ঈমান আনবে, তারপরে তারা আমল করবে এবং হকের উপরে থাকবে, সত্য কথা বলবে। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন। এখন যারা ঈমানদার, যারা ঈমান আনে, যারা নেক আমল করে, ওই বান্দাগুলির কাছে যখন আজরাইল আসে, তাদের রূহটা কেমন করে বের করা হয় আমরা সকলে ভালো করে জানি। ঈমানদারের রূহ এমন ভাবে বের করে যায়, আমার পেয়ারা রাসূল বললেন, উম্মত রে, তোমার মায়ের কোলে যেইভাবে দুধ খাইতে খাইতে ঘুমায়া যাও, ঈমানদারের রূহটা বের করবে, ঈমানদার টের পাবে না। সুবহানাল্লাহ। এটার বিপরীত আমার নবীজি বলেছেন, উম্মত যারা নামাজ রোজা করবা না, দিন ধর্ম নিয়ে চলবা না, তোমাদের কাছে যখন আজরাইল আসবেন, আমার নবী একটা এক্সাম্পল দিয়েছেন, 70টা জিন্দা বকরি গাছে টানায়া, জিন্দা তাদের চামড়া গলে চলাইলে যত কষ্ট হবে, একজন বেঈমান বেআমল কাফেরদের রূহ কবজ করা, আমার নবী কয় তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। বন্ধু, মৌতের যন্ত্রণার অনেক এক্সাম্পল আছে, অনেক ঘটনা বর্ণনায় আছে। আমার ভাইজান জনাব শফিকুল ইসলাম তাহিরি সাহেব চলে আসছে, আমি বুঝতে পারছি আমার সময়টাও গড়িয়ে আসছে।
মৌতের যন্ত্রণা বড় কঠিন, এটাই আমরা সইতে পারবো না। আর ইমানদারের মরণ যদি হয়, এটা হবে আমাদের জন্য বড় নিয়ামত। এই মর্মে একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করি। ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সবাই কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কুবিরাল মাইয়িত আতাহু মালাকানি আসওয়াদানি আজরাগানি ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ফায়াকুলু মা কানা ইয়াকুল হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফায়াকুলানি মাকাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা হাযা সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 জিরআন ফি 70 সুম্মা ইউনওয়ারু লাহু ফিহি সুম্মা ইউকালু লাহু নাম। অনেক লম্বা হাদিস, এটা তিরমিজি শরীফের riwayat। মারহাবা কোন কষ্ট হইতেছে? একটু জোরে কোন আল্লাহু আকবার। কবরে প্রশ্ন হবে তিনটা, আমরা জানি কি জানি না? আজকে আমি ওয়াজ করব একটার, তবে ফেস লাগানোর কোনো বিষয় নেই। তিনটার হাদিসও ঠিক আছে, একটার হাদিসও ঠিক আছে। কবরে প্রশ্ন হবে তিনটা, এটাও সঠিক। কিন্তু তিরমিজি শরীফের বড় লম্বা একটা riwayat দেখলাম, আবু হুরায়রা থেকে বর্ণনা। আমার নবী কয়, ইদা কুবিরাল মাইয়িত, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা আপনারা বলুন না, মানুষ মারা গেলে কই রাখে? ওই বলেন না, জপতে জপতে বয় সৃষ্টি হবে, আর বয় সৃষ্টি হলে মসজিদে দৌড় দিবে, ঠিক কিনা বলেন? জপতে জপতে বয় সৃষ্টি হবে, আর বয় সৃষ্টি হলে ঠান্ডা পানি ঠান্ডা মনে হবে না, তখন লাফ দিয়ে উঠে যাবেন আজানের সাথে। মসজিদ যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি উঠে যাবেন, আমাকে ডাকতেছে, আমি যেতে হবে, নাইলে আমার কবর আমার ভালো হবে না, আমার মৌত আমার ভালো হবে না, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে না, আজরাইল আমাকে কষ্ট দিবে, সব কিছু মিলিয়ে যন্ত্রণার সীমা ছাড়িয়ে যাবে। সুতরাং ভয় সৃষ্টি করতে হলে সেই কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে। তো মানুষ ইন্তেকালের পরে মানুষকে কোথায় রাখা হয় বলুন? আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। নবীজি ঘোষণা করে দেয়, মানুষকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা তাদের কবরে আসে। ফি মালাকাইনে, দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। দুইজন ফেরেশতা কবরে আসার পরে ওই ফেরেশতারা প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তুমি এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? দক্ষিণ আশরাফপুরের জ্ঞানী গণী সুশীল সমাজেরা, আপনারা অনেক ওয়াজ শুনেছেন, আমার নবীকে নাকি কবরে দেখা যাবে না, নবীর ছবি দেখাইবে, কেউ বলে সুরঙ্গ করবে। বন্ধুরে, মুখস্থ কথা কইয়া মানুষ গুলারে মিসগাইড কইরেন না, মুখস্থ কথা কইয়া জেনারেশনকে ধ্বংস কইরেন না। কোন হাদিসে পাইছেন নবীর ছবি দেখাবে? আমাদেরকে দেখান। কোন হাদিসে পাইছেন নবীর কবর রওজার সাথে সুরঙ্গ করবে? আমাদেরকে দেখান। আমরা তো আজ পর্যন্ত পাইলাম না। আমার হাতে কিতাব আছে, আমার নবী কয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও জ্ঞানী গুণী সুশীল সমাজ, হাজা মানে এই, হাজা মানে এই। আপনারা বাংলা বর্ণ চিনেন তো সবাই? এ এবং ওই চিনেন না? চিনেন না? এ এবং আছে না, দুইটা বর্ণ আছে না? নাই। এখন আমি যদি বলি এই সভাপতি, তাইলে কি বোঝাইবে? উনি উপস্থিত আছে, ঠিক কিনা বলেন? আর যদি বলি ওই সভাপতি, তাইলে উনি এখানে নাই। এই হলে উপস্থিত, ওই হলে দূরবর্তী। হাদিস শরীফের শব্দটা আসছে মা কুনতা তাকুলু ফি হাযা, হাযা মানে এই ব্যক্তি, অর্থাৎ যিনি কবরে, তাকে চিনবে না। আমরা হাদিসে মোবারকায় পাইলাম আমার আপনার প্রিয় নবী কবরে আসতে পারে। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, নবীতে মিলাদুন নবী, নবী ওলি দুশমন। ও ভাই কবরে যখন রাখি কি দোয়া করেন একটু আমার সাথে বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি
আওয়াজ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একবার যদি রাসূলুল্লাহর মিল্লাতে কবর হয়ে যায়, কবর কেমনে আলোকিত হয়? আওয়াজ একটু সামনের দিকে বাড়ে, সময় কম। আমার প্রিয় রাসূল বলছেন, রে উম্মতেরা শোনো, যখন প্রশ্ন করা হবে আমি নবীকে চিনো কিনা, ব্যক্তিটা যদি ইমানদার হয় সে বলবে হুয়া আবু আব্দুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে বলবে, উনি বলেন আল্লাহর বান্দা এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি বলেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আমার নবী কয়, উম্মতরে, যেই মাত্র আমি নবীর পরিচয় বান্দা কবরে দিতে থাকবে, আমি নবীর পরিচয়টা দেওয়ার সাথে সাথে ওই বান্দার কবর 0 কবর ডাইনে 70 গজ চলে যাবে, বামে 70 গজ চলে যাবে, সামনে 70 গজ চলে যাবে, পেছনে 70 গজ চলে যাবে। অর্থাৎ আমি নবীর পরিচয় দিতে দেরি, কবর 70 গজ করে চতুর্দিকে প্রশস্ত হইতে আর দেরি করবে না। এত আসতে কইলে এই যদি আমার কবরের পরিবেশ হয়, এই যদি আমার কবরের পরিবেশ হয়, তাইলে তো আর কোনো কথাই নেই। এটা আমার কাছে হাদিস শরীফটা আছে, আমার নবীজি বলতেছেন, যখন আমি নবীর পরিচয় কবরে দিতে পারবা, তোমার কবর 0 চতুর্দিকে 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। তারপরে কি হবে? কবর কি লাইট আছে? ওই মোমবাতি আছে, লাইট, হ্যালোজিন কিছুই তো নাই। বাবাকে শোয়ানোর চাইলে কি একটা অন্ধকার না শুয়ে দিয়েছি। অথচ নবী বলছেন, আমার উম্মত যদি আমি নবীর পরিচয় দিতে পারি, কবর চতুর্দিকে বেড়ে যাবে, প্রশস্ত হবে 70 গজ। ও শোনো, সুম্মা কবরে নূর প্রবেশ করবে। দক্ষিণ আশরাফপুরের কোন কবরস্থানে কোন ইমানদারকে যখন শোয়ানো হবে, রাসূলুল্লাহর পরিচয়টা দিতে দেরি, কবর প্রশস্ত হইতে দেরি হবে না, কবর আলোকিত হইতে দেরি হবে না। জোরে বলি আল্লাহু আকবার। সেই কবর আমাদের দরকার আছে না? এই হাদিসের শেষ অংশে এখানে একটা মাঝখানে একটা মজার কথা আছে। মজার বিষয় হইল, ব্যক্তি যখন দেখবে তার কবর অনেক বড়, আলো কি আলিশান, তখন সে বলবে, এখানে আমার নবী বলছেন, সে বলবে, এ ফেরেশতারা আমাকে একটু দুনিয়া যাইতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে একটু দুনিয়া যাইতে দাও। বলে কেন? বলে আমি যে এত আরামায়েশে আছি, আমি আমার পরিবারের কাছে বলে আসি না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, চলে গেলে কি আর আসার সুযোগ আছে? ও তো চলে গেছে, আর আসার সুযোগ নেই, আর আসবেও না। এটা সিস্টেম আল্লাহ রাখে নাই। তো এখন ব্যক্তি যখন কবরের আরামের দিকে বলবে, এই ফেরেশতারা আমাকে একটু যাইতে দাও না। কোথায়? আমি আমার পরিবারের কাছে বলে আসি, আমি কবরে ভালো আছি। তখন ফেরেশতারা বলবে, সুম্মা ইউকালু লাহু নাম, তুমি ঘুমাইতে থাকো। ফায়াকুলানি, তখন ফেরেশতারা বলবে, নামকা নামাতিল উরুস, তুমি কবরে ঘুমাও, যেভাবে দুলা দুলহানি ঘুমায়, আরাম করতে থাকো। ইসরাফিলের বাঁশির সুর আগে তোমাকে আর কেউই জাগাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কবর আমাদের দরকার আছে। মাওলা, আমরা মৃত্যুকে ভয় করি না। কিসের মৃত্যুকে ভয় করে কোনো লাভ আছে? মরণ ত্যাগতে হবে, তবে গুনাহগুলির জন্য ভয় করি। জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, চলাফেরার গুনাহ, কত গুনাহ জিন্দেগিতে আমরা করে ফেলেছি। মালিক মাওলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আল্লাহ
মালিককে ডাকলে খুশি হবে বাবা, কেন জানি কৃপণতা করেন, আমার মাওলা খুশি হবে। অনেক জিকির তো করেন, এটা বিশ্বের সেরা জিকির, এই জিকিরটা একটু করেন দেখি। আমরাও শান দিয়ে জিকির করি, আজকে একটু ব্যতিক্রম জিকির করি নাকি, মহব্বত করে সবাই একটু ডাকেন, এটা মায়ার সুর। আল্লাহ 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 গুছিয়ে নেই। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন পলানোর জায়গা নাই, মৌত যখন আসবে তোমার এখানে পাক্কাও হতেই হবে। এ বান্দারা, পলানোর যেহেতু জায়গায় নাই, কবরের জায়গাটাকে আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে। দক্ষিণ আশরাফপুরের জ্ঞানী গণী সুশীল সমাজ রাস্তাঘাটে থাইকেন না, বাজারে বহুত ঘুরছেন, বাড়িতে বহুত সময় দিছেন, বিবি বাল বাচ্চাদেরকে বহু সময় দিছেন, ব্যবসা বাণিজ্য বহু করছেন। আজকে গোলাম মাওলা গোলাম মোহাম্মদ কাউসার চোখের পানি চারা বইয়া গেছে, রুহুটা বাইরে হয়ে গেলে এত কষ্টের টাকার বাড়িতে একটা ঘন্টায় আমারে রাখতে রাজি হবে না। এমন পরিবার আছে ছেলেরা কয় বাইরে রাখো, ঘরে না। একটা মাস্টার সাহেবের মৃত্যুর ঘটনা মনে পড়ছে। সারা জীবন মানুষে পড়াইছে, মানুষ বানাইছে, মানুষ গড়ার কারিগর। মাস্টার সাহেবের মৃত্যুর পরে সন্তানেরা লাশটারে ঘরে রাখে না, জানাজার ভিতরেও মারামারি, উঠানের ভিতরে ফালায়া মারামারি। কিছুদিন আগেও সংবাদ দেখছি, বাবার লাশ কবরে দেওয়ার আগে জমির হিসাব ভাগযোগ করে। দুই একদিন আগেও চ্যানেলে দেখলাম, এগুলি যখন চোখের সামনে আসে, রাত দিন কত পরিশ্রম করি, আমি নিজেও করি। আমার দুইটা মাদ্রাসা, সকালে যখন যাই আসতে আসতে আমার দুপুর হয়ে যেত, আমি রাতের 4টায় উঠি, ফজর করার ঘুম নাই, যত জায়গায় মাহফিল করি, এই মাদ্রাসাগুলি বসে আমার বাসায় আসতে আসতে জোহর হয়ে যায়। তো মাঝে মাঝে নিজে নিজে বসে চিন্তা করি, আমার এত কিছু না করলে তো আমার পেট একটা, আমি আমার সন্তানের চিন্তায় কত কিছু করি। আমি যদি মারা যাই, আমার ছেলেরা আমার ঘরে রাখবে না, আমার সবাই বের করে দিবে। ও দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা, নিজের আমলটা নিজে আপনারা গোছাইয়া নেন। মসজিদে চলে আসেন, সেজদা দেন, ফজরের নামাজটা জামাতে পড়েন, জামাতে পড়া 4 রাকাত এশার নামাজ পড়েন। আমার নবী কয় আমল নামায় হজের সওয়াব হইয়া যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর
এইভাবে নফল বন্দেগীটা দিন দিন বাড়ে দেয়। নফল বন্দেগী বাড়লে আপনার ফরজ বন্দেগীর মূল্যায়ন বাড়ে। আল্লাহ যাতে আমাদেরকে ফরজ বন্দেগী করার তৌফিক দান করে। জোরে জোরে বলে আমিন। আর একটু আওয়াজ করে বলে আমিন। এইভাবে কবরের অনেকগুলি হাদিস শরীফ আছে, অনেকগুলি হাদিস শরীফ আছে। আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন যে মানুষগুলি বুঝে না, যেই মানুষগুলি ভালো পথে চলে না, আল্লাহ কিন্তু আরেকটা সতর্ক বাণী দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবশিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলে দিয়েছেন আমি কিছু জিন ইনসানরে বানাইছি জাহান্নামের জন্য। নাউযুবিল্লাহ কোন, নাউযুবিল্লাহ কোন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তারারে অন্তর দিছি, কলব দিছি, এটা দিয়া তারা ভালো কাজ করে না। এই কলবের কিন্তু অনেক গুরুত্ব আছে। পুরা শরীরের যা গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব এই সিনার। কেন জানেন? নফস আম্মারা লাওয়ামা মুতমাইন্না। আপনি 1 পাস করলে 2, আপনি আপনি যদি এসএসসি পাস করেন এসএসসি, এরপরে আপনি এইভাবে আপনি উপরে উঠতে হবে, আপনি ডিগ্রি পাস করতে পারবেন। ঠিক নফসের জগতের একটা ক্লাস আছে, শুনবেন? বলবো, নফসের জগতের একটা ক্লাস আছে। নফসকে 3 ভাগ করা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এটা 3টা ক্লাস নফসের। এখন আপনি আমি কি করব? হুজুর, পৃথিবীর ক্লাসের সিস্টেম হলো এক ক্লাসে পাস করলে আরেক ক্লাসে উঠে। তো এই পরজগতের ক্লাসের সিস্টেম হলো মানুষ নফসে আম্মারা এবং লাওয়ামা এই 2টা নফসের সাথে যুদ্ধ করবে। যুদ্ধ করে মানুষের নফস যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, অর্থাৎ আম্মারা লাওয়ামার কাজ কি? কাজ হইল, এ বান্দা ঘুমা, পানি ঠান্ডা, নামাজ পড়ার দরকার নাই, মসজিদে দেশ না, সুদ খাইতে থাক খা, ঘুষ খাইতে থাক খা, আরে পরের হক মারতে থাক, করতে থাক, খারাপ কাজ করতে থাক। এই নফসে আওয়ামা এবং লাওয়ামা, আম্মারা এবং লাওয়ামা, এই 2টা নফস আপনাকে প্রতিনিয়ত খারাপের দিকে রাখে। যুরকান নাউযুবিল্লাহ। এখন আপনারা বলুন, এই যে একটা থিমস, এখানে আমাদের ভিতরে এরকম সৃষ্টি হয় কি হয় না? কখনো মসজিদের দিকে, কখনো একটু উল্টা দিকে। এটা নফসের কারণে হয়। তো যখন বান্দা, এগুলি কিন্তু তাসাউফের কথা, তরিকত তাসাউফের বিষয়। কারণ আপনি সব মাদ্রাসা সব পড়ালেখা পাবেন না। আপনি বক্তব্যের হুজুরের কাছে গেলে আপনার ওযু শিখাবে, আর আল্লাহর ওলির কাছে গেলে আপনার এটা পরিষ্কার করা শিখাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুরিদ প্রয়োজন আছে, হক্কানি ওলিদের হাতে বায়াত দরকার আছে। আপনি ওখানে গেলে আপনি এটা কিভাবে পরিষ্কার করবেন সেটা শিখাবে। তো যখন মানুষ কি করবে? মানুষ যখন নফসে আম্মারা লাওয়ামার সাথে যুদ্ধ করতে করতে নফসকে যখন নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারবে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এখানে 2টা ক্লাস আছে। এই ক্লাসগুলির সাথে যুদ্ধ করবে নফসে মুতমাইন্নাকে নিয়ে। পরীক্ষায় ভালো রেজাল্ট হইলে টিচার আপনাকে প্রমোশন দিবে, আপনার রেজাল্ট কাটে লিখে দেবে উত্তীর্ণ। আপনি যদি ভালো রেজাল্ট করেন বার্ষিক পরীক্ষায়, 2025 সালের নতুন বই আপনার হাতে আসবে। রেজাল্ট যদি খারাপ হয় 24 সালের পুরান বই পড়তে হবে। রে বন্ধু, যখন আপনি আম্মারা এবং লাওয়ামা নফসের সাথে যুদ্ধ কইরা আপনি যখন নফসকে উন্নতি করে ফেলবেন, আপনার নফস যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, আমার আল্লাহ কয়, বান্দারে
নফস যখন নফসে মুতমাইন্নার ক্লাসে চলে যাবে, ওই নফসে মুতমাইন্নাওয়ালা বান্দা কাল করবে, যখন সে মৃত্যুবরণ করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দেয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতি জান্নাতি। নফস যখন মুতমাইন্না হয়ে যাবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ বলে, আমার এই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মওলা আমাকে আমাদেরকে সবাইকে পরিবর্তন করে দাও। আওয়াজ করে বলে আমিন, আর একটু মহব্বত করে বলে আমিন। মুআজ্জাজ হাজির, সেটা আমার নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, সেটা ছাড়া আমার আসবে না। আপনি পৃথিবীতে বহু মৌলানা মুন্সি আছে, ও ভাই, বহু মৌলানা মুন্সি জাহান্নামে চলে যাবে, কাজী নজরুল জান্নাতে যাবে। মনে রাখবেন, এটা হলো প্রেম। আপনি রাসূলুল্লাহর প্রেমের বিদ্বেষী করবেন, রাসূলুল্লাহর আজমতের বিদ্বেষী করবেন, রাসূলুল্লাহর সাথে মুস্তাকি করবেন। যারা আমার রাসূলুল্লাহর সাথে মুস্তাকি করে তাদেরকে আপনি প্রমোট করবেন না, সেখানে আপনি কিছুই পাবেন না, ক্লিয়ার, সেখানে কিছুই পাবেন না। আপনার সেজদা, রুকু, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা, টোটাল জিন্দেগির বন্দেগী তখন ওই দাম আছে যখন নবীর প্রেম আছে। কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কয়েক মিনিটের ভিতরে সেই দিকে একটু আলোচনা হতে হবে, একটু আলোচনার দরকার আছে আপনাদের খেদমতে। আজান করতে সব সহজ। আচ্ছা ঠিক আছে, আমরা এই অল্প সময়ের ভিতরে সেই দিকে আমরা একটু আলোচনা করি, যেহেতু আমাদের এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের আলেম ওলামারা করবে, আমি জানি, সবাইকে সাবজেক্ট দেওয়া আছে। আমি একটু ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি, তাহলে একটু মহাব্বত করে আমার সাথে আমার নবীর একটা শান আমরা করি। নবী নবী করে আর কত কারানি কাঁদব, নবী নবী করে আর কত কারানি কাঁদব, আপন নয়নে খোবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি। আয় হায়, এক আশেক কি সুন্দর করে বলে, লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, ওরে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, জোরে বলি সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, ওরে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, খটে যাইব উম্মতওয়ালা, খটে যাইব উম্মতওয়ালা, উম্মতে ফানায় ফুলজাখানা মদিনায় রাখিয়াই তো সাই। এই হাল হজ্জারা করছে, তাদেরকে জিজ্ঞেস করেন মদিনায় মুনাওয়ারা জান্নাত যদি দেখতে চাও, এই দুই চোখে দেখে এসেছে তো শফিক তাহিরি সাহেব দেখে এসেছে, জান্নাত যদি দেখতে চাও মদিনায় চলে যাও। এই দেশের মৌলবীরা মদিনায় যাইতে নিষেধ করে, মদিনার জিয়ারতের ব্যাপারে দলিল দেয়, মদিনার জিয়ারত ওয়াহিদুক বলে, অথচ আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা তাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। গুনাহের মাপ যদি পাইতে চাও মুস্তাফার দরবারে চলে যাও, গুনাহের মাপ যদি পাইতে চাও সবুজ গম্বুজ মোবারকের নিচে চলে যাও, নফসের উন্নতি যদি চাও রওজায়ে আতহারে চলে যাও। ঘোষণা করেছেন আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। অথচ এ দেশের মৌলবীরা, আমি এবছর হজে তখন দেখলাম এক শায়েখ ওয়াজ করতেছে, হাজীদেরকে তালিম দিচ্ছে, মদিনা জিয়ারত এগুলি প্রয়োজন নাই। ভাই আমার এই দেশের বহু পাগল আছে, যাই তো মদিনার জন্য।
হজ তো ঠিক আছে, অনেক কষ্ট হজ, অনেক গরম সেখানে, কিন্তু রোজায় ধারে গেলে কি যে শান্তি লাগে রে বাবা। সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাইলে একবার যারা হজ করে এসেছে তারা দেখেন বারবার যাইতে চায়, আবার নাও আল্লাহ, আবার নাও, আবার নাও। মদিনা বললাম দিদার চায়, ওরা দিদার চায় যে রোজায় যদি এত সুন্দর হয়, না জানি নবীজি কত সুন্দর ছিল। জোরে কোন আল্লাহু আকবার। খুল জাগানো মদিনা রহিয়াইতে সায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়। খুল জাগানো মদিনা রহিয়াইতে সায়, হতুন ফারে তারা যারা আসলে মদিনায়, হতুন ফারে তারা যারা আসলে মদিনায়। মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তো আর দেখার কিছু নাই, ফুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, ফুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। এই জন্য স্যার কত সুন্দর করে বলে, লাওয়া বিষ্ণয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের সাদর যখন মুস্তাফার তো, রহমতের সাদর যখন মুস্তাফার তো। খোদে যাইব উম্মত ওয়ালা, খোদে যাইব উম্মত ওয়ালা, উম্মত ফানাই। ফুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়, ফুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। বলি আল্লাহু আকবার। সেই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আলোচনা বলুন, আছে না নাই? একটু সময় কম। সেই নবীর আগমন 12 রবিউল আউয়াল, সুবহে সাদেক সোমবার। রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন তখন গোটা সৃষ্টির সব খুশি। যিনারা বেজার হয়েছিলেন, যিনি বেজার হয়েছিলেন প্রথম তিনি হলেন ইবলিস, শয়তান, ঠিক না বলেন? আর খুশি হয়েছিলেন খুদ কাবা, খুদ কাবা। খাজা আব্দুল মুতাল্লিব আমার নবীর দাদা জান বলে, আমি কাবা শরীফের পাশে অবস্থান করছিলাম, আমি দেখতেছি কাবা যেন আমেনার হুজরার দিকে ঝুঁকে গেছে। কাবা যেন নাচতেছে, কাবার 360 মূর্তি মাথা ঝুঁকিয়ে দিয়েছে মুস্তাফার আগমনের হুজরার দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর আগমন বাংলাতে বলি, আমরা সেটাকে ঈদ বলি, খুশি বলি, এটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনের ঈদ। আর ঈদ মানে হইল খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটুকু একটা শব্দের সাথে দুশ্মনীটা কেন করে ওরা? এটা আমাদের মাথায় ধরে না। আমি এই বছর আমার কাছে অনেকগুলি, আপনি দেখেন আজকে মিলাদুন নবীর শব্দটা নিয়ে আমাদের দেশে এত মারামারি, এত মারামারি। আপনারা ঠিক একটু বিবেক দিয়ে শুনবেন। আমি অল্প সময় আপনাদেরকে অনেকগুলি কিতাবের নাম বলছি, কিতাবের নাম বলছি যে 1446 হিজরিতে এসে এই শব্দটা নিয়ে মারামারি করার কি প্রয়োজন? যারা যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন তারা মিলাদ শরীফের উপরে কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন না বিষয়টার উপরে? আমরা মারামারি করছি অথচ যুগ শ্রেষ্ঠ আলেমরা কিতাব লিখে গেছেন। একটু মনোযোগ দেন। শায়খ মাহমুদ আত্তার দামেশকি, হিজরি হইল 1284, 1362 হিজরি। তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন, ইস্তিহাবুল কিয়ামি ইনদা যিকরি ওলিদাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মুহাম্মদ জাহিদ কাউসারি 1296, 1361 হিজরি সময়কাল তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। তারপর আব্দুল্লাহ বিন মুহাম্মদ হিরারি, যার ইন্তেকাল 1389 হিজরি, তিনি মিলাদুন নবীর উপর 2টি কিতাব লেখেন, কিতাবু মাউলিদিন নবুয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রৌহি আস-সুকিয়া ফি মাউলিদিল খায়রিল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়খ মুহাম্মদ রশিদ রাজা মিশরি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন, যিকরু মাউলিদি ওয়া খুলাসাতু সাইরি আন-নবুওয়াতি ওয়া হাকীকাতি আদ-দাওয়াতি আল-ইসলামিয়া, তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শায়খ মুহাম্মদ বিন আলাবি মালিকি মক্কি, যার বেসাল হচ্ছে 1425 হিজরি, তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন।
তারপরে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন নুতবুল হিলাল বিআরিফ বিলাদাতি হাবিব ওয়াল বাসাল। তারপর মুহাম্মদ বিন জাফর কাত্তানি যার ইন্তেকাল 1345 হিজরি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মৌলভী আশরাফ আলী থানভী তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। নওয়াব সিদ্দিক হাসান খান বুফালি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইব্রাহিম তারাবুলুসি হানাফি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইবাদুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল কাদের দামেশকি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আবু আব্দুল মুফতি মুহাম্মদ নুওয়ার জাবি যার ইন্তেকাল 1315 হিজরি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুফতি আদরানা মুহাম্মদ ফৌজি রুমি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সৈয়দ আহমদ বিন আব্দুল গানি দামেশকি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শেখ আহমদ সৈয়দ মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সৈয়দ আহমদ মারজুফি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল হাদি আবুয়াই মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল ফাত্তাহ বিন আব্দুল কাদের দামেশকি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সালামি আল আজমিরি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুহাম্মদ বিন আলী শানওয়ানি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল্লাহ সুইদান মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইবনে সাল আল আমিন মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ মাগরিবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইব্রাহিম বিন মুহাম্মদ বাজুরি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শেখ মুহাম্মদ বিন আহমদ আদাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আশ-শাজ্জাদ বরসাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুহাম্মদ শাকির আকাদ আল সালিহি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুর রহমান মুহাম্মদ জুকরি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল করিম বাইজানাজি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল্লাহ কাশকারি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আব্দুল ধানি নাবালুসি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শেখ জালালউদ্দিন বিন আকিলা মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সুলাইমান নাইফি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইউসুফ জাদারুনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। হাসান বিন আলী মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুহিউদ্দিন আব্দুল কাদের ইদরুসি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আলী বিন ইব্রাহিম আল হাদাহ আল হালাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ বিন আল্লান সিদ্দিকি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শাইখ জালাল আবেদিন খলিফাতি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম খতিব শুরবিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুল্লা আলী কারি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আবু সান আহমদ হানাফি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আব্দুর রউফ মানাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আমার কাছে 125 জন ব্যক্তির লিস্টি আছে যারা যুগ যুগ ধরে আমার নবীর মিলাদের উপরে কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ। যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না একবার দিদার দাও না। যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না একবার দিদার দাও না। আওয়াজ করে বলুন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না একবার দিদার দাও না।
দক্ষিণ আশরাফপুরের জ্ঞানীগণী সুশীল সমাজ, আমি আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার একটাই মাত্র কারণ, পৃথিবীর ইতিহাসে যারা কিতাব লিখেছে, যারা আলেম ছিল, ওরা সমস্ত কিতাব লেখার পরে বরকতের জন্য মিলাদুন নবীর উপর একটা কিতাব লেখা গেছে। সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা ছিলেন, যারা দর্শন শাস্ত্র বলেন, আধ্যাত্মিক জগৎ হইতে শুরু করে আমার নবীর হাদিস মোতালা করে করে যারা বিভিন্ন কিতাব লিখে গেলেন, ওই সমস্ত ব্যক্তিগুলা যুগে যুগে মিলাদুন নবীর উপর একটা কিতাব রচনা করে গেছেন। অনেকগুলি কিতাব লেখছে, বরকতের জন্য মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছে। কারো যদি প্রয়োজন হয় আমি গোলাম মোহাম্মদকে একটু কল করবেন, আমরা জানিয়ে দেব। তারপরে আমরা চাই না বাবা ছেলের সাথে দ্বন্দ্ব থাকো, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকো, আমরা সবাই বুকে বুক মিলাইয়া চলতে চাই। আমরা কারোর সাথে শত্রুতা নয়, কারোর সাথে দুশ্মনী নয়, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমার নূর নবীর মোহাব্বত আমাদের অন্তরে লইয়া আমরা বসবাস করতে চাই। আমার নবীর শান ও মানে কোনো জায়গায় আঘাত হবে, সেটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। আমাকে আপনি অপমান করেন, আমি কিছু বলবো না। আমাকে গালি দেন, আমি কিছু বলবো না। আমাকে বেয়াজ্জতি করেন, আমি কিছু বলবো না। আমার 14 গোষ্ঠী নিয়ে বলেন, আমি কিছু বলবো না। আমার মাকে বলেন, বাবাকে বলেন, ভাইকে বলেন, আমার পরিবারকে বলেন, আমি আপনাকে কিছু বলবো না, ছেড়ে দেব। কিন্তু দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা রে, মনোযোগ দিয়ে শুনিয়ালো, নূর নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেন যাবে না জানে? এগুলো তো আমরা বলি না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কোরআন শরীফে কোনো ঝামেলা আছে? কোরআন শরীফে কোনো জাল জয়ীব আছে? আর যত জাল আমরা ভিতরে, কোরআন হাদিস কোনো জাল জয়ীব না, সব আমরা ভিতরে বলি, আমরা এগুলি তৈরি করি, আমরা বের করি। এই আয়াত রওজা শরীফে লেখা আছে। মুআল্লিমদেরকে বইলেন, বহু মুআল্লিম দেখছি ও ঠিক আছে। যদি আওয়াজ বড় হয়, আমার আল্লাহ বলছেন আনতাহবাতু আমালুকুম, সব আমল ধ্বংস হয়ে যাবে। এখানে লাস্টের একটা কথা আছে, শুধু এতটুক শব্দ আপনাদের, ওয়ান্তুম লা তাশউরুন। আল্লাহ বলছেন সে যে শেষ হয়ে গেছে, ডায়াবেটিস রোগী যেভাবে রোগ আসলে ভিতর জোগা করে ফেলে, রাসূলুল্লাহর সাথে দুশমনি করলে তার পাগড়ি ঠিক থাকবে, দাড়ি ঠিক থাকবে, জুব্বা ঠিক থাকবে, ফিসাবগিরি ঠিক থাকবে, খতিবগিরি ঠিক থাকবে, ইমামগিরি ঠিক থাকবে, মন্ত্রিত্ব ঠিক থাকবে, রাষ্ট্রপতি ঠিক থাকবে। আল্লাহ কয় ভিতর শেষ, ভিতর শেষ। ওয়া আনতুম লা তাশউরুন, এটা এক অভিশপ্ত বিষয়। আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহর সাথে দুশমনির কারণে সে বেঈমান হয়ে গেছে, তার খবর নাই, আর খবর না থাকার কারণে তো তওবাও করতে পারতেছে না। রোগ যদি না ধরা খায়, ওষুধ খাইবেন কোনটা? এটা আল্লাহ বলে দিয়েছেন এখানে। ডায়াবেটিস যারা আছে বা অনেক রোগ ধরা পড়ে না, তো যারা রোগ ধরা পড়ে না সে শুধু চেন্নাই পর্যন্ত দৌড়ায় না, তো আল্লাহ কিন্তু এখানে একটা দৌড়ানি লাগাই দিয়েছে। রাসূলুল্লাহর গোস্তাকি করবা, রাসূলকে মাটি বলবা, মিলাদুন নবীর সাথে গোস্তাকি করবা, আমার নবীর রওজা জিয়ারতকে অহেতুক বলবা, এই ধরনের শব্দ বলে তুমি শেষ হয়ে গেছো। তোমার ঘুমটা টুমটা আমি সব ঠিক রেখলাম, এক জায়গায় শেষ করে দিছি, সেটা হলো তোমার খবর থাকবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার খবরও থাকবে না, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা, আমি আপনাদের খেদমতে, আপনারা শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, ভিআইপি এরিয়ার লোক, ইপিজেড এরিয়ার লোক, আপনার অনেক দামি মানুষ, আপনাদের খেদমতে আমি অগোছালো ভাবে কথাবার্তা বলেছি, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার ভাই জনাব শফিকুল ইসলাম তাহের সাহেবকে বসিয়ে রেখে আমি কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সবাই কাছে